Hello friends, I am Kaushik and welcome to Kaushik Digital Seva. So friends, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কত টাকা ফর্ম ফিল আপ ফি, কী কী ডকুমেন্ট লাগবে আর কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সব কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার প্রথমেই আপনাদের চলে আসতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে। তো এই পোর্টালে আসার জন্য আপনাদের গুগলে সার্চ করতে হবে psc.wb.gov.in। সার্চ করা মাত্রই আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের চলে আসতে হবে ক্যান্ডিডেট কর্নার। ক্যান্ডিডেট কর্নারে এখানে যদি আপনারা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি শো হয়ে যাবে। তারপর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেসিফিক ক্যারেক্টার, নাম্বার, এই চারটি মিক্স করে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর এখানে আপনারা আপনাদের ইমেল আইডি এন্টার করে দিবেন। তারপর এখানে নিজের নাম, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের পরে এখানে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে ফাদার নেম আর এখানে মাদার নেম। সব কিছু ফিল আপ করার পর এখানে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। রেজিস্টারে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে শো হয়ে যাবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, প্লিজ নোট দ্যাট দ্য ডিটেলস। মানে সেভ করার আগে আপনাদের এই ডিটেলসটা চেক করে নিতে হবে, কারণ এখানে পরে চেঞ্জ করা যাবে না, এখানে স্পষ্ট লিখে দিয়েছে। তো একবার আপনারা চেক করে নেবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করা মাত্রই আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো এখানে আপনারা আপনাদের ওটিপিটি এন্টার করবেন অ্যান্ড ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দিবেন। ওটিপিটি এন্টার করে এখানে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আরেকবারও আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, তো এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে আবারও। তারপর আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এবার আপনাদের এখানে কি লেখা রয়েছে যে প্লিজ লগ ইন উইথ ইউর এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড এনরোলমেন্ট আইডি দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো এবার আমরা এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি ফিল আপ করে দিতে হবে আপনাদের। তো সাইন ইনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপর প্রথমে এখানে কি আছে, প্রোফাইল ডিটেলস দিতে হবে। তারপর ফটো আপলোড, তারপরে সিগনেচার আপলোড। তো প্রথমে আমরা কি করব, প্রোফাইল ডিটেলস ফিল আপ করবো। তো এখানে লেখা রয়েছে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল, তো এইখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই পেজটি শো হয়ে যাবে, যেখান থেকে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে মাদার নেম পর্যন্ত ফিল আপ করা রয়েছে। তারপর এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরির মধ্যে পড়েন তো এখানে আপনি সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো ডিসএবিলিটি না থাকে তাহলে এখানে নো করে দিবেন। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করার পর এখানে ইস্যু অথরিটি, তো এখানে আপনার কাস্ট সার্টিফিকেটে থাকবে যে সাব ডিভিশনাল অফিসারের দ্বারা ইস্যু হয়েছিল না ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের দ্বারা ইস্যু হয়েছিল। আপনার কাস্ট সার্টিফিকেটে যেটা লেখা থাকবে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর ইস্যু ডিস্ট্রিক্ট, এখানে আপনার যে ডিস্ট্রিক্টে ইস্যু হয়েছিল সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। তারপর ইস্যু ডেট, যেই ডেটে আপনার কাস্ট সার্টিফিকেটটা হয়েছিল সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে প্লেস অফ বার্থ, তো এখানে প্লেস অফ বার্থ আপনারা দিয়ে দিবেন যে প্লেসে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। ডু ইউ হ্যাভ এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তো আপনারা যদি বেঙ্গলিতে কথা বলতে পারেন তাহলে এখানে এস সিলেক্ট করে দিবেন। তারপর ইওর মাদার টোন ইজ নেপালি, এখানে যদি নেপালি হয়ে থাকে তাহলে এক্স সিলেক্ট করবেন, আর যদি না হয় তাহলে নো সিলেক্ট করবেন। তারপর আরেকটি ইম্পর্টেন্ট কথা, যদি আপনার মাদার টোন এখানে নেপালি হয়ে থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য এলিজিবল নয়। তো তারপর এখানে আপনার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন তাহলে এস সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো সিলেক্ট করবেন। তারপর নিচে এখানে ফুল অ্যাড্রেস দিবেন।
ফুল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর এখানে পিন নাম্বার দিয়ে দিবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কারেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করে দেবেন, ওইটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের প্রোফাইল ডিটেলস কমপ্লিট হয়ে গেল। তো এখানে কমপ্লিট লেখা রয়েছে। তারপরে আপনাদের ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোড করার জন্য এখানে আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার যে ফটো আছে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপলোড ফটোতে ক্লিক করে দিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের ধ্যান রাখতে হবে যে এখানে নোটে দেওয়া রয়েছে সাইজ অফ ফাইল শুড বি বিটুইন 20 KB টু 100 KB, মানে ফটোটার যে সাইজটা হবে সেটা 20 থেকে 100 KBর মধ্যে হতে হবে। তো এখানে আপনারা আপনাদের ফটোটি 20 থেকে 100 KBর মধ্যে আপলোড করে দিবেন। তারপর এখানে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। তো চুজ ফাইলে আবারও ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের যে সিগনেচার রয়েছে সেটি এখানে আপলোড করে দিতে হবে। আর সিগনেচারটি হবে 10 থেকে 20 KBর মধ্যে। তো এখানে তারপর নিচে এখানে আপলোড সিগনেচার, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরই আপনাদের যে ফটো আছে সেটি আপলোড হয়ে যাবে অ্যান্ড সিগনেচার আছে সেটিও আপলোড হয়ে যাবে। তারপর আপনাদের চলে যেতে হবে গো টু ড্যাশবোর্ড। তারপর আপনাদের সামনে এখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, তো এখানে যে পোস্টটি রয়েছে মিসলেনিয়াস সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপর পোস্ট সিলেক্ট, এখানে পোস্টটির নাম দিয়ে দিতে হবে মিসলেনিয়াস সার্ভিস রিকোয়ারমেন্ট এক্সামিনেশন, এটি সিলেক্ট করে নিতে হবে। তারপর প্রসিডে ক্লিক করে দিতে হবে। প্রসিডে ক্লিক করার পর এখানে আপনার যে এলিজিবিলিটি আছে সেটি একবার চেক করে নিতে হবে। তারপর এখানে এই বক্সটিতে ক্লিক করে দিতে হবে অ্যান্ড আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবাউট দ্য এলিজিবিলিটি কন্ডিশন, এটাতে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আসবে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন ডিটেলস। তো প্রথমে আপনাদের এখানে যে 10 পাসের কোয়ালিফিকেশান আছে সেটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা প্রথমে 10th সিলেক্ট করে নেবেন, তারপরে এক্সামিনেশন নেম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর এখানে সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, অল সাবজেক্ট। তারপর ইয়ার অফ পাসিং, এখানে কোন ইয়ারে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই ইয়ারটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনি কোন ডিভিশনে পাস করেছিলেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর পার্সেন্টেজের এখানে কি লেখা রয়েছে যে ডু নট পুট পার্সেন্টেজ সিম্বল, মানে পার্সেন্টেজের যে সিম্বলটি রয়েছে এটা এখানে দিতে হবে না। তো আপনি আপনার মাধ্যমিকে যত পার্সেন্ট ছিল সেটি এখানে এন্টার করে দিবেন। তারপর সেভে ক্লিক করে দিতে হবে। তো এইভাবেই আপনি আপনার যে 12 পাসের কোয়ালিফিকেশান রয়েছে সেটিও এখানে অ্যাড কোয়ালিফিকেশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তো গ্র্যাজুয়েশনেরও কোয়ালিফিকেশান এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার কোয়ালিফিকেশান অ্যাড করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে। নিচে এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যানি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কাছে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তো তারপর এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করার জন্য একটি পারমিশন চাইবে, তারপরে এখানে ওকে করে দিতে হবে। তারপর এখানে রয়েছে ওয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট মেনশনড, তারপর এখানে যে ডিস্ট্রিক্টগুলি মেনশন রয়েছে এই ডিস্ট্রিক্টে যদি আপনি বিলং করেন তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এক্সাম সেন্টার এখানে চয়েস করবেন। তো আপনার বাড়ির পাশে যে এক্সাম সেন্টার রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু শিলিগুড়ি পাশে বাড়ি তো এখানে আমি শিলিগুড়ি সিলেক্ট করে নেব। আপনার যদি কোনো স্পোর্টের সার্টিফিকেট থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি যে ভাষায় এক্সাম দিবেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেব। তারপর এখানে কি রয়েছে টাইপ অফ ফটো আইডেন্টিটি, তো আপনার কাছে যে আইডি কার্ড থাকবে সেটি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে এখানে ইস্যুইং অথরিটি, তো এখানে দিয়ে দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
তারপর এখানে কমিউনিটি সিলেক্ট করে নেবেন। কমিউনিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে লেখা রয়েছে আর ইউ অবটেইনড দ্য কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল। যদি আপনার কাস্ট সার্টিফিকেটটি ওয়েস্ট বেঙ্গলেরই অথরিটি হয় তাহলে এখানে এস সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবে, তারপর এখানে সিলেক্ট সার্টিফিকেট, তারপর এখানে আপনি আপনার সার্টিফিকেটটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপলোড করে দেবেন আন্ডার 200 KB। তারপর এখানে ডিক্লারেশনে এই বক্সগুলিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রসিডে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ফর্মটি শো হয়ে যাবে। তো একবার এই পুরো ফর্মটি চেক করে নেবেন যে কোথাও কিছু ভুল রয়েছে কি না। তারপর যদি পুরো ফর্মটি আপনার চেক করা হয়ে যায় তো তারপর এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন। সাবমিট করার পর আপনার সামনে শো হয়ে যাবে যে ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক করবেন, তারপরে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। এখানে প্রিন্ট দ্য ফর্ম, এখানে এই ফর্মটি ডাউনলোড করে বা প্রিন্ট করে রেখে দেবেন। তো ফ্রেন্ডস, এরকমই নতুন নতুন ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করবেন। ধন্যবাদ।